যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Sandosha, DJ Bapi, 1 number pole। 6 দোকানে 12টা আর ত্রিনয়নী আমার দুর্গা দেবী 13, 14, 15 আর দুটো চক্ষু হলো ভৈরবের 16, 17 আর দুটো চক্ষু হলো আমার রাহু, এই 19 নয়ন। তাহলে কি হলো? আর কি বাকি রইল? অষ্টদশ কান, 18টা কান, তাই তো? আর 12টা 14 কান আমার দুর্গা দেবী 10 হস্ত, তাই তো? হ্যাঁ, আর এই 2 12 আর এদিকে ভৈরবের 2 14 হস্ত হয়ে গেল। 18টা কান, 6টা ভঙ্গি যখন কার্তিক হলো 6 দোকানে 12টা কান। হ্যাঁ, আর এদের 3 জন আর 3 দোকানে 6টা কান, 12, 6, 18 কান। এই তোমাদের প্রশ্নের উত্তর বললাম, মনে থাকবে তো? চারিদেব উপবিষ্ট আসা এক স্থান, গণনাতে পঞ্চপদ 3 পেট হন। 19 নয়ন তার বাহু 14 কান, 9টি মস্তক তার অষ্টদশ কান। বলো দেখি, ইয়া কি অসম্ভব? ভারত পুরাণের মধ্যে আছে, খুঁজে দেখলে পাবে। খুঁজতে হবে, না হলে পাবেন না। হরে কৃষ্ণ। তাহলে আমার কি হলো? তাহলে কার্তিকের জন্ম হয়ে গেল, গণেশের জন্ম হলো। এবারে ভগবানের কিছু আলোচনায় আমি যাব। হরে কৃষ্ণ। একদিন যখন কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ শেষ হয়ে গেল, কুরুক্ষেত্রের যখন যুদ্ধ শেষ হয়ে গেল, দাদা আমার রাজা হবে, রাজ সিংহাসনে বসবেন দাদা। কত আনন্দ অর্জুনের মনে। অর্জুন মনে মনে চিন্তা করতেছে, এত বড় বড় বীর আমি এক এক করে সবার ধ্বংস করে দিলাম। এত বড় বড় বীর আমি এক এক করে সবার ধ্বংস করে দিলাম, কেউ আমার কাছে পারল না। কিন্তু অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেল, সে কি? অর্জুন, তুমি সব ধ্বংস করে দিয়েছ তো? হ্যাঁ, আমি প্রমাণ নেব তুমি কি করে ধ্বংস করেছ। তাই সে বলছে, অর্জুন আবার যুদ্ধ হবে। হ্যাঁ প্রভু, আবার যুদ্ধ হবে? বলে যুদ্ধ হবে না? মহামানী দুর্যোধনের তো আরো একজন বেঁচে আছে। বলে কে বেঁচে আছে? কেন, ওর শ্বশুর? ওর শ্বশুর বেঁচে আছে, তা সে যুদ্ধ করবে না? বলুন। বলে প্রভু ভগদত্ত রাজা? বলে হ্যাঁ। আরে ও তো সবসময় পিছিয়ে পিছিয়ে আসে, যুদ্ধ শেষ আর উনি এসে মাঠে হাজির হবে। তাই সবাই বলেছিল, আরে কুরুক্ষেত্রের মাঠ 16 কোষ, আর ভগদত্তের রাজার হাতির পা ফেলে 18 কোষ। বুঝলেন কেন বলেছিল? রহস্য করে বলেছিল। কেন? যে যুদ্ধ হয়ে গেলি ওনার জামার হয়তো যুদ্ধ করতে হবে, তাই যুদ্ধ হয়ে গেলি অ্যাটেন্ড করে। বুঝতে পারছি? যুদ্ধ হয়ে গেল। কোষ মানে কি দেখুন, ওটা মাপের কোষ আর এটা হাতের কোষ। হাতের কোষ মানে টিক টিক করে। কেন? ও জোরে হাঁটতে পারতো, ওর হাঁটায় না কেন জানো? ভগদত্ত রাজা যখন যুদ্ধের কথা শোনে, তখন ওনার গৃহে প্রাণ গোবিন্দের বিগ্রহ আছে। তার চরণে আশ্রিত হে কাঁদে, হে প্রভু আমি তোমার চরণ ছাড়া কিছু চাই না প্রভু, চাই না প্রভু। আমি যেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেলে তুমি যেন আমায় ওখানে হাজির করো গো প্রভু। তাই দেখুন ভগদত্ত রাজা কেমন বড় বৈষ্ণব। উনি যুদ্ধের ইচ্ছা নেই, কিন্তু চাপে পড়ে যায়। চাপে কেন? মহামানী দুর্যোধন তো ওনার জামাই, তার জামার হয়ে তো যুদ্ধ করতে যেতেই হবে, না গেলে তো এদিকে খবর খারাপ। চাপে পড়ে যায়, যুদ্ধ করার ইচ্ছা। তা ভগবান কেমন দেখুন দয়ালু, সবসময় বিগ্রহের কাছে কেঁদে কেঁদে আসে বলে তা ভগবানের মনে স্বপ্ন জাগলো, একদিন আমি যাব ওই গৃহে, একদিন আমি ওই গৃহে যাব।
তাহলে ওই গৃহে প্রবেশ করলো কিভাবে? অর্জুনে বললো একজন যোদ্ধা বাকি আছে, তার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। কিন্তু মনে মনে তো অহংকার করছে অর্জুন যে আমি সব বড় বড় যোদ্ধাপতিকে হারিয়ে দিয়েছি। তাই ভগবান বলেছিল তুমি বড় যোদ্ধাপতি হারিয়েছো, এমন একজনের কাছে তুমি হেরে যাবে যাতে এই কুরুক্ষেত্রের লোক তাকে তাচ্ছিল্য করতে, বুঝলেন, তার কাছে হারিয়ে দেবে। তাই সকালে যখন গিয়েছে ভগদত্ত রাজার বাড়ি, ভগবান প্রবেশ করেছে। আরে আসুন আসুন, আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কত সৌভাগ্য, আমি সব সময় তোমার এই বিগ্রহের কাছে আমি মাথা ঠুকে যাই প্রভু। আমি তোমার কাছে গিয়ে কথা বলতে পারি না আমার জামাইয়ের উপদ্রবে, তুমি আমার গৃহে এসেছো প্রভু। আসুন আসুন আসুন, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন, বসুন, কৃপা করে বসুন। যেই বসেছে নয়নের জলে চরণ ধৌত করে দিচ্ছে। এমন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়। 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 আমি যে অধম মোরে না রাখম, আমি যে অধম নয়ন নারাধম, আমি যে অধম মোরে না রাধম, কৃপা কর তব করুণাময়। চরণে সফিলাম, কৃপা কর দয়াময়। এমন তোমার চরণে সফিলাম, কৃপা কর দয়াময়। ভাবিনি তব এ সংসারে এসে সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। ভাবিনি তব এ সংসারে সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। কৃপা করে মরে দাও পদ ছায়া, কৃপা করে মোরে দাও পদ ছায়া। কৃপা করে মরে দাও পদ ছায়া, সদা ভাবি কৃষ্ণ মায়। চরণে সফিলাম, কৃপা কর দয়াময়। চরণে সফিলাম, কৃপা কর দয়াময়। ভাবিনি তব এ সংসারে এসে সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। ভাবিনি তব এ সংসারে সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। কৃপা করে মরে দাও পদ ছায়া, কৃপা কর মোরে কৃপা করে দাও পদ ছায়া মোরে। কৃপা করে দাও পদ ছায়া মোরে, সদা ভাবে কৃষ্ণ পায়। চরণে সফিলাম, কৃপা কর দয়াময়। তোমার চরণে সফিলাম, কৃপা কর দয়াময়। তোমার চরণে সফিলাম, কৃপা কর দয়াময়। যৌবন বয়সে রঙ্গ
খেলিলাম কতই খেলা যৌবন বয়ে রঙ্গ রসের লীলা খেলিলাম কতই খেলা যৌবন বয়সে রঙ্গ রসের লীলা খেলিলাম কতই খেলা যৌবন বয়সে রঙ্গ রসের লীলা খেলিলাম কতই খেলা এখন বার্ধক্য বয়সে কেবা আছে সাথে বার্ধক্য বয়সে কেবা আছে সাথে বার্ধক্য বয়সে কেবা আছে সাথে বার্ধক্য বয়সে কৃষ্ণ কৃষ্ণ বার্ধক্য বয়সে কেবা আছে সাথে বার্ধক্য বয়সে কেবা আছে সাথে কৃপা কর কৃষ্ণ কৃপা মা যা কিছু আমার সবই দিলাম তোমার ভক্তর কি আশা দেখুন যা কিছু আমার সবই দিলাম তোমার পদতলে রেখো এই অথম জনা যা কিছু আমার সবই দিলাম তোমার পদতলে রেখো এই আবর্জনা ভেসে ভেসে বেড়াই কষ্ট সময় ভেসে ভেসে বেড়াই কষ্ট সময় তুলে টেনে নাও কৃপাময় দেব চরণে সখীরা কৃপা করো দয়াময় এবং তোমার চরণে সখীরা কৃপা করো দয়াময় এবং তোমার চরণে সখীরা কৃপা করো দয়াময় আমার চরণে আমি সঁপে দিলাম যেই বলেছে তখন কৃষ্ণ কি বলছেন দেখুন শোনা আমি তোমার কাছে এসেছি কেন জানো বলে কেন অর্জুনের সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে চমকে উঠেছে দেখি প্রভু প্রভু আমি ভয়তে বারবার যেতে চাইনি তুমি স্বয়ং আমার গৃহে এসে আমাকে সেই মৃত্যুর জায়গায় নিয়ে যাচ্ছ প্রভু আচ্ছা ভক্তের কোনোদিন মারে ভগবান তুমি যে আমার পরম ভক্ত আমি তোমার অর্জুনের সঙ্গে যুদ্ধ লাগিয়ে মারবো এটা ভাবলে কি করে তুমি চলো মনে সাহস করে চলো অর্জুনের সঙ্গে তোমার যুদ্ধ করতেই হবে কারণ তুমি এই 18 দিন কোনো সময় যুদ্ধে অ্যাটেন্ড করো না তাই এমন অ্যাটেন্ড করবে এই কুরুক্ষেত্রের মাঝে তুমি হবে শ্রেষ্ঠ বীর হরে কৃষ্ণ হরি। তখন ভগদত্ত রাজা করজোড়ে ঝরঝর করে নয়নের জল পড়ছে গোবিন্দ আমি তোমার চরণ ছাড়া তো কিছু চাই না আমি তোমার চরণ ছাড়া তো কিছু চাই না প্রভু গিরিধারী লাল পতাকা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আরে পতাকা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে
নয়নের ঝরে অবিরাত দর্শন হবে কবে মোর নয়নের জল ঝরে অবিরাত দর্শন দিবে কবে আড়ালে আড়ালে রবে তুমি গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দিবে গগনি হৃদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দিবে গগনি হৃদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় নিরার পরাণে তোমারি কামনা নিরার পরাণে তোমারি কামনা সবই কি বিফলে যাবে আড়ালে আড়ালে রবে তুমি গিরিধারী লাল আর কত আড়ালে 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 রবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে প্রভু প্রভু আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে পারবো না প্রভু তুমি আমাকে কৃপা করো প্রভু তুমি আমাকে কৃপা করো শোনো শোনো ভগদত্ত রাজা তুমি আমার সঙ্গে চলো তুমি আমার সঙ্গে চলো তাই পিছু পিছু যাচ্ছে ভয় করে করে যে যুদ্ধে অ্যাটেন্ড করতো না সে যাচ্ছে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে যার হাতে সব নিধন হয়ে গেল তাই গিয়ে যখন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছে হাতি নিয়ে ভগবান হাততালি দিয়ে বলছে বাহ 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 অনেকদিন পরে একটা যোদ্ধা এসেছে অর্জুন তুমি ভেবো না যাই তাই যোদ্ধা মারো ওর উপরে বাণ মারো তা অর্জুন বলছে প্রভু আমি মারতে পারবো না কেন কেন তুমি মারতে পারবে না যে এতদিন পিছিয়ে পিছিয়ে আসতো যুদ্ধে সে আজ আমার সম্মুখে এসেছে আমি আগে মারব রাজামশাই আমার আগে মারুন তারপর আমি মারব তখন বলছে কই ভগদত্ত রাজা তুমি মারো তা বলছে প্রভু আমার তো কোনো বাণ জানা নেই আমি কি মারব তা কাছে গড়ায় গিয়ে বলছে শোনো তুমি যে একজন বড় বৈষ্ণব তুমি সব সময় আমার বিগ্রহের চরণে নয়নের জল ফেলেছ তাই তোমার সেই জলের দাম দেওয়ার জন্য আজ আমি তোমার কুরুক্ষেত্রের মাঠে এনেছি তুমি একবার সেই বৈষ্ণব অস্ত্রটা ক্ষেপণ করো তুমি সেই বৈষ্ণব অস্ত্র একবার ক্ষেপণা করো যে এই কথা বলেছে ভগদত্ত রাজা কি করছেন ভগদত্ত দেখছেন ভগদত্ত রাজা আমার গড় করে গোবিন্দের চরণে বান তো জানে না তাই এরম তুলে কি বলছে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গিয়ে আমার সঙ্গে সঙ্গে বক্ষ পেতে দিল অর্জুন চমকে উঠেছে
এই বান যখন ছেড়েছে আমার তো সারা শরীর কাঁপছিল যে আমি এই জয় শ্রীকৃষ্ণ বান আমি কি করে রক্ষা করব। যেটা আমাদের মোদী সরকার ছেড়েছিল ওনার চরণে কোটি কোটি প্রণাম। সুদর্শন চক্র ছেড়েছিল, সুদর্শন চক্র। কদিন আগে যুদ্ধ হলো না, বলেছে আমার সুদর্শন চক্র ছাড়লাম। কত বিশ্বাস ভগবানের প্রতি, যাবে সুদর্শন চক্র ছাড়লাম, দেখি কি করে আমার, আমি ওকে ধ্বংস করে দিয়ে আসবো। তেমন ভগদত্ত রাজা জয় শ্রীকৃষ্ণ বলে যখন বান ছেড়েছে, সেই বান রক্ষা করার আর ক্ষমতা নেই, স্বয়ং ভগবানকে বক্ষ পেতে দিয়েছিল। অর্জুন বলছে প্রভু তুমি বক্ষ পেতে দিলে, বলে ওরে ও বান তুমি সহ্য করতে পারো না। কেন? ও তো বৈষ্ণব বান, বৈষ্ণব আমার হৃদয়ে বাস করে, তুমি বৈষ্ণব বান কেমন করে রক্ষা করবে? তখন অর্জুন সেই মাঠে ভগবানের দুটো চরণ জড়িয়ে ধরে বলেছিল, ভগবান আমায় ক্ষমা করে দেবেন, আমি অহংকার হয়ে গিয়েছিলাম। তুমি সব সহ্য করতে পারো, অহংকারের ভার সহ্য করতে পারো না। হ্যাঁ, আমি অহংকারী হয়ে গিয়েছিলাম। চলো চলো, আমার দাদার রাজযোগ্য, দাদা আজ রাজা হবে, রাজ অভিষেক হবে, তুমি চলো প্রভু। বলে আমি তো যাবো বলে এসেছি, চলো। ওদিকে রাজ অভিষেক চলছে যুধিষ্ঠিরের। যখন রাজ অভিষেক যুধিষ্ঠিরের চলছে, চারিদিকে লোকজন, চারিদিকে এদিকে মা আমার কুন্তী মা এসে ঘুরে দেখছে, সবার দেখা পাচ্ছে, কিন্তু কৃষ্ণকে দেখা পাচ্ছে না। কৃষ্ণকে যখন দেখা না পেল, তিনি তখন ঘরের মধ্যে গিয়ে নয়নের জল ফেলতে লাগলো, নয়নের জল ফেলতে লাগলো। কেন? ভগবান যখন আমার দুঃখ ছিল তখন আমি তোমার সব সময় দর্শন পেয়েছি, আজ আমার ছেলে রাজা হবে, রাজ অভিষেক হচ্ছে, আমি এটা চাই না, আমি এটা চাই না, আমি এটা চাই না, আমি শুধু তোমার দেখতে চাই প্রভু, তোমার দেখতে চাই। এই বলে মা আমার নয়নের জল যখন মাটিতে পড়েছে, স্বয়ং ভগবান আর থাকতে পারল না, দৌড়াতে দৌড়াতে চলছে। দাদা দেখুন, কৃষ্ণ যুধিষ্ঠিরদেবকে দাদা বলে সম্বোধন করে। ও দাদা, দাদা মা বলে হ্যাঁ তাই তো, তোমার পিসমা তো এখানে ছিল, দেখো তো কোথায় গেল। বলে তুমি জানো না, তুমি আজ রাজ অভিষেক আসনে বসেছো, তোমার মা কোথায়? তুমি না না মা ছিল এখানে, মা ছিল, তুমি একটু দেখো। তাই ঘরের মধ্যে গিয়ে দেখছে মা ঝরঝর করে চোখের জল ফেলছে। বলছে আচ্ছা মা, ও পিসমা তোমার নয়নে জল কেন? তুমি আজ রাজমাতা হবে, সবাই সকাল হলে বলবে এই রাজার মা, রাজার মা, রাজার মা, রাজার মা, রাজা। আর তোমার চোখে জল, চোখে জল, চোখে জল। ওরে কৃষ্ণ, তুই আর কত ব্যথা দিবি? তুই বল আর কত ব্যথা দিবি? সে কি পিসমা, আমি তোমার ব্যথা দিলাম? হ্যাঁ, আমি তোমার ব্যথা দিলাম? তোমার ছেলে রাজা হচ্ছে, তুমি রাজমাতা হবে, সবাই তোমার রাজমাতা বলে ডাকবে। তোমার কত আনন্দের দিন, তোমার আনন্দের হাসি মুখ আমি দেখতে এসে তোমার নয়নের জলে দেখা পেলাম, আমি তোমার ব্যথা দিলাম? ব্যথা দিলি না? আর কতদিন দেবে গো ব্যথা, মদন মোহন সেন, কতদিন দেবে গো ব্যথা, মদন মোহন यार कतদিন দেবে গো ব্যথা, মদন মোহন সেন।
দাও আমার তাতে দুঃখ না যত ব্যথা দাও আমার তাতে দুঃখ না জনমে জনমে কৃষ্ণ তোমা যেন পাই যত ব্যথা তাতে দুঃখ না জনমে জনমে কৃষ্ণ তোমায় জন পাই যত ব্যথা দাও তাতে দুঃখ না জনমে জনমে কৃষ্ণ তোমায় জন পাই এই বাসনা মনে গো আমার এই বাসনা মনে গো আমার মদন यार কতদিন দেবে গো ব্যথা তুমি যদি চলে যাবে ও গো দয়াময় তুমি যদি চলে যাবে ও গো দয়াময় তবে কেন যত গৃহে বাঁচালে আমায় তুমি যদি চলে যাবে ও গো দয়াময় তবে কেন যতু প্রিয়ে বাঁচালে আকুল আমার হৃদয়ের ব্যথা আকুলো আমার হৃদয়ের ব্যথা আকুল আমার হৃদয়ের ব্যথা আকুলো আমার হৃদয়ের ব্যথা কেন গো পাঠালে বনে কেন পাঠালে তুমি আর কত এমনই ভাবে মদন ওরে তুই বল না আমায় ছেড়ে তো যাবি না কোনোদিন বল 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 আমায় ছেড়ে কোনোদিন যাবি না বল না না পিসমা আমি কোনোদিন যাব না তুই যদি না থাকতিস তাহলে বল আমার সেই শিশুকালের যে সন্তানের সঙ্গে পরিচয় করে কে দিত বল বল না কে আমার পরিচয় করে দিত তোর কি মনে আছে আমি সব সময় আমি জননী হয়ে আমার সম্মুখে আমার সন্তান যখন হেসে খেলে বেড়াতো আর সব সময় বলতো অর্জুনের সঙ্গে আমি যুদ্ধ করব অর্জুনের সঙ্গে আমি যুদ্ধ করব তখন আমার হৃদয়টা কেঁদে উঠত
হৃদয়টা আমার কেঁদে উঠতো, আমার সন্তানের সঙ্গে সন্তানের যুদ্ধ। কেউ আমার এই মনের ব্যথা বুঝতে পারেননি, একমাত্র তুই বুঝেছিলি। তোর নাম ওই জন্যে অন্তরে জামিন ভগবান। তুই আমার অন্তরের ব্যথা বুঝতে পেরে তুই নিজে গিয়েছিলি মহামানী দুর্যোধনের সখা যে কর্ণ, কর্ণর মা রাধা, কর্ণর পালিত পিতা অধিরথ, তার গৃহে তুই গিয়েছিলিস। রাধা, তোর কি মনে আছে? রাধা কে? আরে বাসো, আরে বাসো, এসো 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 এসো, বাসো, আসন গ্রহণ করুন। না 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 না, আমি এখানে বসতে আসিনি, আমি একটা এসেছিলাম। বলো বলো, কি জন্য এসেছি? আমি কর্ণর সঙ্গে একটু কথা বলতে। কিন্তু কর্ণ তো সকালে চলে যায় মহামানী দুর্যোধনের পাশে, তুমি তার সঙ্গে কিভাবে কথা বলবে? বলে না না, এখনই আসবে। দেখুন ভগবান কেমন প্রমাণ করে দিচ্ছে যে এখনই আসবে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতি জাগো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতি জাগো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতি জাগো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। উঠবে যখন মুখে চাঁদের হাসি, উঠবে যখন মুখে চাঁদের হাসি, সবাই মিলে গান শোনাবো। উঠবে যখন মুখে চাঁদের হাসি, সবাই মিলে গান শোনাবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতি জাগো।
উঠবে যখন মুখে চাঁদের হাসি, উঠবে যখন মুখে চাঁদের হাসি, সবাই মিলে গান শোনাবো। উঠবে যখন মুখে চাঁদের হাসি, উঠবে যখন মুখে চাঁদের হাসি, সবাই মিলে গান শোনাবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো। কাটবে তো নাচে গানে সবাই সারা রাতি যাবো। তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো, হরি ধনিয়ার সবাই মিলে সবটা করবো। তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো, হরি ধনি ধনি সবাই মিলে আমরা দেব। শঙ্কের ধনি আর উলু ধনি, শঙ্কের ধনি আর উলু ধনি সবাই মিলে আমরা দিব। শঙ্কের ধনি আর উলু ধনি সবাই মিলে আমরা দেব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো। কাটবে তোর নাচে গানে সবাই সারা রাত যাবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখো। কাটবে তোর নাচে গানে সবাই সারা রাত যাবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখো। কাটবে তোর নাচে গানে সবাই সারা রাত যাবো। সবাই সারা রাত যাবো, সবাই সারা রাত যাবো। জয় জয় নিতাই গৌর সীতানাথ মন্দ একবার হরি 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 বলো। এমন সময় যখন ভগবান রাধার সঙ্গে কথা বলে ফিরেছে, এমন সময় কর্ণ গট গট করে আসছে ঘোড়া চড়ে। তখন ভগবান বাসর দেখাবে, বলছে আহ অঙ্গরাজ্যের রাজা। কর্ণ বলছে শোনো বাসর, এক সময় তোমরা দূর দূর করে রাজসভায় থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। যেখানে রাজাদের কথা হচ্ছে এখানে কোনো আউল লোক চলবে না। কিন্তু মহামানী দুর্যোধন কত দয়ালু, তাই আমাকে ডেকে বলল, এই শোনো, মহামানী দুর্যোধন বলছে আমার অঙ্গরাজ্যটা আমি ওকে দান করব, আর ওকে দান দিয়ে ওকে রাজা বানিয়ে রাজসভায় রাখবো এবং রাজসভায় কথা শুনবে এবং কথা বলবে। আজ তুমি বলছো অঙ্গরাজ্যের রাজা। তখন কৃষ্ণ কি বলছে জানো? চুপ! মহামানী দুর্যোধন তোমার রাজা করার কে? তোমার গায়ে রাজ রক্ত বইছে, তুমি এটা জানো? বলে সে কি, আমার গায়ে রাজ রক্ত বইছে? বলে হ্যাঁ, তুমি যাকে মা বলে ডাকো ও তোমার মা নয়। সে কি, ও আমার মা নয়? বলে না না, ও তোমার মা নয়, তুমি জিজ্ঞাসা করো তোমার মাকে। তাই জড়িয়ে ধরে মাকে বলছে, আচ্ছা মা, বাসব এত বড় বেঈমান, একজনের সন্তান কেড়ে নিয়ে অপরের সন্তান করে দেয়। কি মা বলো না মা, বাসব এত বড় বেঈমান কেন? আমি এই কুরুক্ষেত্রের মাঠে দেখছি সবসময় বাসব আমার পিছনে লেগে আছে। কেন মা, কেন তুমি বলো না মা, বাসবের মতো বেঈমান আমি দেখিনি মা। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর কর্ণ, চুপ কর, বাসব ঠিক বলছে, চুপ কর। জানিস কর্ণ, আমি তোর মা নয়। তুমি আমার মা নয়? না, আমি তোর মা নয়। কে কে আমার মা? আমি কোথায় থেকে এলাম বলো মা, তুমি বলো আমি কোথায় থেকে এলাম? কে আমার সেই গর্ভধারিণী জননী? আমি যদি একবার সেই গর্ভধারিণী জননীর মুখে পাই, তার চরণে লুটিয়ে পড়ে বলবো, কেন গো মা,
তুমি আমার এত বড় কলঙ্কের বোঝা দিলে গো মা, তুমি কেন কেন বলো না মা, বলো মা, কে আমার মা, কে আমার গর্ভধারিণী জননী? শোন বাবা, আমি যেটুকুই জানি সেটুকুই বলবো, তারপর বাকিটা তুই বাসবের মুখে শুনে নিস। বলো, একদিন তোর পালিত পিতা অধীরথ মহামণি দুর্যোধনের কাছে কাজ ছেড়ে রথ পৌঁছে দিয়ে গঙ্গার ধার ধরে 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 আসছে। এমন সময় হঠাৎ দেখা পেল একটা শিশু তাম্র পাত্রের উপর থেকে পা উঁচু করছে, হাত উঁচু করছে আর কাঁদছে। অধীরথের তো সন্তান নেই, তাই মনে ওর খুব জাগলো। দেখি চারিদিকে চেয়ে দেখছে, কেউ নেই, কেউ নেই। অনেক দূরে একটা কন্যা দাঁড়িয়ে আছে, শিশু তা আবার। তাই উনি ছাপ হয়ে পড়ে তোর তুলে এনে আমার বলে দিয়েছিল। আমি বলেছিলাম, কি গো, কেউ দেখা পাইনি তো? বলে দেখা পেয়েছে মোট দুজন। বলে দুজন দেখা পেল? বলে একজন দেখা পেয়েছে শিশু কন্যা, আর একজন দেখা পেয়েছে কে জানো? যার এই পৃথিবী জুড়ে চোখ আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম, সেই হলো বাসব। সেই বাসব তোর সম্মুখে, তুই বাকিটা জেনে নে, আর আমি বলতে পারবো না কে বাসব। বলো বলো, আমার কে জননী গর্ভধারিণী? এতদিন তুমি তো আমার কাছে বলনি আমার গায়ে রাজ রক্ত বইছে, তুমি বলেছো কে? কে সেই আমার জননী? কে আমার পিতা? বলো বলো, কেন বাসব চুপ করে রইলে? বলো। কি চমকে উঠলে যে? চমকে উঠেছ না কর্ণ? শোনো শোনো কর্ণ, আমি সব বলবো, শোনো। তুমি যখন প্রবেশ করো কুরুক্ষেত্রের মাঠে, যখন তুমি অর্জুনের সম্মুখে পড়ো, তোমার তখন মনে হয় আমি অর্জুনের সঙ্গে কখন যুদ্ধ করব, অর্জুনের সঙ্গে যুদ্ধ করে আমি অর্জুনকে নিহত করে তোমার মহামানী দুর্যোধনকে রাজ্য পাইয়ে দেব। তোমার সব সময় হৃদয়ে এই চিন্তা ছিল। কিন্তু তুমি জানো কি একে? ওকে তুমি জানো? ও হলো তোমার ভাই। হ্যাঁ আমার ভাই, হ্যাঁ আমার ভাই। তুমি ভেবে দেখো কেন তোমার ভাই? ওই যে দূরে কুমারী দাঁড়িয়ে ছিল, ওটা তোমার মা, অন্য কেউ নয়। ওই মা হলো তোমার কুন্তী দেবী। ওই তোমার কুন্তী দেবী তোমার আই বড়কারের সন্তান, তুমি কর্ণ। কর্ণ কর্ণ তাই তুমি কর্ণের মধ্যে বাইর হয়েছিল বলে শিশু তো করজোড়ে দুর্বাসা ঋষির কাছে বলেছিল, তুমি যে এই মন্ত্র দান করলে যদি কোনো সময় আমার সন্তান যায় কি হবে? বলে বাকি তার পিতা বুঝিয়ে দেবে। তাই তোমার পিতা হলো সূর্যদেব। সূর্যদেব, সেই সূর্যদেব বলেছিল তুমি চিন্তা করো না, তুমি যখন আমায় ডেকেছো স্বামী রূপে, তোমার গর্ভে যে সন্তান হবে তোমার কর্ণ থেকে বাহির হবে, আর কর্ণ থেকে বাহির হলে তুমি তাম্র পাত্রে করে ভাসিয়ে দেবে গঙ্গার জলে। বাহ বাহারে বাসব। এই জন্য আমি প্রতিনিয়ত গঙ্গায় গিয়ে নাভি পন্দ জলে নেবে যখন আমি তর্পণ করি, যাওয়ার সময় দেখি রৌদ্রে আমার গা পুড়ে যায়। যখন গঙ্গায় নেবে আমি তর্পণ করি, আমি পিতা জানি না তো কে আমার পিতা। আমার বড় আঘাত মনে ছিল, সেই সময় সূর্যদেবের রশ্মি আমার উপরে বরফ হয়ে যেন পড়ত। ঠিক তো, মন প্রাণ দিয়ে ডাকলে যে দেখা দেয় এটা তো আমি জানতাম না। বলো বাসব, বলো না বাসব, বলো না আমার সেই গর্ভধারিণী মায়ের সঙ্গে আমার দেখা হবে কি? হবে হবে, তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। কৃষ্ণ, সেদিন তো তুমি আমার মনের বাসনা পূর্ণ করেছ। কুন্তী বলছে গভীর রাতে যেদিন অর্জুনের সঙ্গে কর্ণর যুদ্ধ হবে,
তার আগের দিন তুমি আমার বলেছিলে যাও তোমার ছেলে কর্ণর সঙ্গে যদি গিয়ে ওর কবচ কুণ্ডল যদি হরণ না করো তাহলে তোমার তৃতীয় পাণ্ডব অর্জুনকে হারাতে হবে। কেউ তো জানে না, তুমি জানো। তাই তোমার কথা মতো আমি যাচ্ছি। যেতে যেতে দেখলাম হঠাৎ দ্রৌপদীর সঙ্গে ওই গভীর রাতে দেখা। আমি চমকে উঠেছিলাম, আমি যে আমার আইবলকালের সন্তানের সঙ্গে দর্শন করতে যাচ্ছি, আর আমার বাড়ির পরিবার আমার বৌমা এই দেখে ফেলেছে। আমার কিনা ভাবতে আমি মনে মনে ভাবছিলাম। তাই আমি বলেছিলাম, বৌমা, ও বৌমা। কে? বৌমা নয় আমার। তুমি মাথা ঘোমটা দিয়ে আছো কেন বলো? দ্রৌপদীর কিন্তু লজ্জা লেগেছে। এত গভীর রাতে যদি একটা বাড়ির বউ যদি কোনো দিকে যায়, যদি শাশুড়ির সঙ্গে দেখা হয়, তার তো লজ্জাই হবে। তা ঘোমটা ঢাকা দিয়ে আছে। তখন বলছে, বলো না মা, কথা বলো না, তুমি কে? ঘোমটা খুলে দেখছে দ্রৌপদী। আরে দ্রৌপদী, তুই এত রাতে কোথায় গিয়েছিলিস? জানো মা, আমার মনের বাসনা তোমাকে বলি। যখন অর্জুনের সঙ্গে কর্ণ মুখোমুখি হয়, কর্ণ সব সময় বলে আমি একমাত্র নিধন করব অর্জুনকে, আর কারোর মারব না। তখন আমি মনে মনে ভাবতাম কি জানো মা, আমার শাশুড়ির 5টা সন্তান, এটা যদি সন্তান হতো তাহলে আমার 6টা স্বামী হতো, তাহলে আমাদের কাছে মহামানী দুর্যোধন আর পারত না। তথাস্তু মা, তোর আশা পূর্ণ হবে। তুই যা, আমার দেখে ফিরে এলি কেন? যা, আগে যা, কর্ণের শিবির যা। শাশুড়ির পায়ে প্রণাম করে চলেছে। আর ওদিকে কর্ণ মা গর্ভধারিণী জননী দেখার জন্য পালঙ্কে শুয়ে একবার ওঠে একবার নামে, আর শুধু ডাকে মা, মা, মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা। তুমি গঙ্গা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, আদরে সোহাগে দিলে কত মাঝে শান্তি। তুমি গঙ্গা, তুমি বিষ্ণু, তুমি সরস্বতী, আদরে সোহাগে দিলে কত মাঝে শান্তি। তুমি ছাড়া অসহায় লাগে, তুমি ছাড়া অসহায় লাগে এই ত্রিভুবনে, তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা,
বলে কর্ণ চিৎকার করে রাখছে ঘরের মধ্যে। এমন সময় দ্রৌপদী গিয়ে ঠোকা দিয়েছে। কে কে আমার গর্ভধারিণী মা এসেছে, আমি নয়ন ভরে মাকে দেখতে চাই বলে যখন খুলেছে। কে? দ্রৌপদী। কেন মা, কেন মা তুমি আজ এখানে এসেছো মা? কেন কেন? আমি এসেছিলাম, আমার অনেক দিন মনের বাসনা বলতে পারিনি তোমার কাছে, তাই এসেছি। শোনো, আজকে তুমি আমার ভাতিস বধূ, তুমি আমার জননীর সমান। আমার গর্ভধারিণী মা আসার কথা ছিল, হলো না, হলো না। এই জন্মে আমার মায়ের সঙ্গে আর দেখা হলো না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, যাও যাও যাও। এই বলে দরজা টেনে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আকুল হৃদয়ে কাঁদছে, মা গো মা, মা আমি কি তোমার একবার দর্শন পাবো না মা? দেখা দাও মা, মা গো, তুমি মা আমি কি তোমার দেখা পাবো না মা গো? এমন সময় গর্ভধারিণী মা কুন্তী দেবী ডাকছে, কর্ণ হরি কর্ণ রে। কে ডাকে, কে ডাকে, কে ডাকে? এমন ডাক তো আমি কোনোদিন শুনিনি, এমন মধুর ডাক তো আমি কোনোদিন শুনিনি, এমন মধুর ডাক তো আমি কোনোদিন শুনিনি। কে ডাকে কর্ণ বলে? এমন মধুর ডাক আমি কোনোদিন শুনিনি। ডাকো ডাকো মা, তুমি আরেকবার ডাকো আমার নাম ধরে, কর্ণ কর্ণ কর্ণ। ওরে কর্ণ রে, তুমি সারা 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 কর্ণ কর্ণ একবার আমায় দেখা দে কর্ণ, একবার আমায় দেখা দে। মা, দরজা খুলে দেখছে আমার মা দাঁড়িয়ে আছে কিনা। তখন বলছে, মা আজ আমার এই জীবন সার্থক হলো, আজ আমার এই জীবন সার্থক হলো। আমি যাই হোক ভেবেছিলাম, আনাগোনা শুনেছি যে আমি পুষ্যপুত্র, কিন্তু আজ আমার গর্ব হলো। আমার জননী কুন্তী দেবী, শত শত কোটি প্রণাম তোমার চরণে জানাই মা। জন্মে জন্মে যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো মা। কুন্তী দেবী এই কথা শুনে ঝরঝর করে কাঁদছে। আমি যে সন্তানের চিরদিন কিছু দিলাম না, সেই সন্তান আমার বলছে আমি জন্মে জন্মে তোমার গর্ভে জন্ম হয়। তাই ঝরঝর করে নয়নের জল ফুটছে আর বলছে, ওরে খোকা, আমি তো তোর কিছুই দিতে পারিনি, তুই আমাকে জন্মে জন্মে আমার গর্ভে আসবি। এই মায়ের উপর তোর ঘৃণা হলো না? বল না, বল, এই মায়ের উপর তোর ঘৃণা হলো না কেন? মা, এমন গর্ভধারিণী মায়ের উপরে যদি কোনো সন্তানের ঘৃণা হয়, তাহলে সে সন্তান বলে তো এই জগতে গণ্য হবে না।
আমার মা কুন্তী দেবী তো আমার বড় গর্বের কথা। আমি ভেবেছিলাম যে আমার মাকে কোথায় কি খবর তাও আমি জানি না, আজ বাসব আমার জানিয়ে দিয়েছে। শুধু তোমার গর্ভে কেন মা, আমি জন্মে জন্মে যেন ওই বাসবের চরণে আত্মসমর্পণ করতে পারি, আর আমি যেন উদার হয়ে থাকতে পারি যে আমি কুন্তীর সন্তান, কুন্তীর সন্তান, কুন্তীর সন্তান। আচ্ছা কর্ণ, আমি তোর কিছুই দিলাম না, তুই এত আমার কদর করছিস কেন মা? তুমি আমার কিছুই দাওনি, কে বলেছে? তুমি এতদিন আমার ভাইদের কাছে থেকে যা দিতে পারোনি, আজকে তুমি তাই আমাকে দিয়েছ। আমি তোর কি দিলাম? কেন তোমার দুই নয়নে যে বিন্দু ঝরঝর করে সচ্ছল জল পড়ছে, যে জল একবার যদি মাটিতে পড়ে, গোবিন্দের চরণে যদি একবার পড়ে, গোবিন্দ থরথর করে কাঁপে। সেই জননী একটা সন্তানের জন্য নয়নের জল বিন্দু ঝরঝর করে পড়ছে। না না মা, তুমি আমার যা দিয়েছো তা আমার ভাইরা পায়নি মা। তুমি আমি সব দিয়েছো, তুমি কি দাওনি বলো মা? আমি একজন তোমার সন্তান মা, তুমি কি চাও? তুমি কি চাও বলো মা, আমি তোমার সেটাই দিয়ে সন্তুষ্ট করবো। বলে বাহ, ওরে কর্ণ, তুই আমায় দিবি? হ্যাঁ মা, আমি প্রতিজ্ঞা করছি। হে সূর্য চন্দ্র আকাশ বাতাস সমস্ত দেব দেবী তোমরা সাক্ষী থেকো, আমি প্রতিজ্ঞা করলাম আমায় এই ঘরের মধ্যে দাঁড়িয়ে ভূমি মাটিতে আমার গর্ভধারিণী মায়ের সঙ্গে যখন দেখা হলো, আমার মার সন্তুষ্ট করা যা চাইবে আমি তাই দেব। বলো মা, বলো তুমি কি চাও? আমি অন্য কিছু চাই না, তুই আমার ভিক্ষা দে, তুই আমার ভিক্ষা দে। বলো মা, বলো মা, তুমি কি ভিক্ষা নেবে বলো মা? আমার কর্ণকে তুই ভিক্ষা দে। কর্ণর কথা বলছে, আমার অর্জুনকে তুই ভিক্ষা দে। কর্ণ, অর্জুনকে তুই ভিক্ষা দে। বলছে মা, তুমি শেষ পর্যন্ত আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে। শুধু তাই নয়, তোর যে কবচ কুণ্ডল আছে সেটাও আমার দে। বাহ বাহ জননী, কেন গো মা, কেন বলো না? আমার উপরে এত অত্যাচার কেন তুমি বলো না মা, তুমি বলো। শোন খোকা, অত্যাচারে অত্যাচারিত হয়ে হয়ে তুই বড় হয়েছিস, তুই ধৈর্য ধরতে পারবি। কিন্তু এই পঞ্চ পাণ্ডবের মধ্যে যদি একজন কেউ চলে যায়, তাহলে আমি প্রাণে মারা যাব রে, আমি প্রাণে মারা যাব। আমি তো তোর শিশুবেলা থেকে বিদায় দিয়েছি। ঠিক আছে মা, এই না, এই না। কৃষ্ণ, এতক্ষণ কৃষ্ণ শুনছিল। কৃষ্ণ বল, কৃষ্ণ কার ক্ষমতা ছিল আমার আইবড়াকালের সন্তানের সঙ্গে পরিচয় করে দাও? একমাত্র পরিচয় করে দিয়েছিস তুই, তাই আমি জন্মে জন্মে আমি তোকে দেখতে পাই। জানিস কৃষ্ণ, কৃষ্ণ তুই জানিস, তুই একবার এখান থেকে দ্বারকায় যখন চলে যাস, তখন আমার হস্তিনাপুর পুরো অন্ধকার হয়ে যায়। আমার এই হস্তিনাপুর পুরো অন্ধকার হয়ে যায়। তুই এটা হয়তো জানিস না, আমার গুরুদেবের কৃপা। গুরুদেব যদি কৃপা করে সর্বস্ব সব পাওয়া যায়। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তিনাপেক্ষায় কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তিন প্রেক্ষায়
সকল সাহারা বল দিয়া করো নিজ মানে স্ত্রীহীন সকল সহনে বল দিয়া করো নিজ মানে শ্রীহীন গুরুদেব কৃপা বিন্দু দেয়া করো এই দাসে তিন প্রেক্ষায়তিহীন করো এই দাসে তিন প্রেক্ষায়তিহীন সকল সম্মান করিতে সকতি দিহনাথ যথা যথা সকল সম্মান করিতে সকতে দেহনাথ যথাযথ আর সকলে সহন করিতে সকতে দেহনাথ যথাযথ তবে তো গাইব হরি নাম সুখে আর তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ হবে হত অপরাধ হবে হত গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসের নিরপেক্ষায়তিহীন গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসের নিরপেক্ষায়তিহীন কবি হেন কৃপা লোভিয়া জন চিতত হইবে না তো কবি হেন কৃপা লোভিয়া জন চিতত হইবে শক্তি বুদ্ধিহীন আমি অতিহীন আর সতীমতী আমি অতিহীন করমরে আদি মোসার করমরে আদি মোসার গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসের নিরপেক্ষায়তিহীন গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসের নিরপেক্ষায়তিহীন যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমারও করুণা যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমারও চরণ বীণা। আর করুণা না হইলে গুরুদেব ও গুরুদেব আর করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর প্রাণ না রাখিব গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসের নিরপেক্ষায়তিহীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসের নিরপেক্ষায়তিহীন। হরে কৃষ্ণ। এই গুরুদেবের উপরে ভরসা করেছিলেন কে জানেন? মহাভারতের একালব্য। একালব্য একদিন, উনি তো ব্যাধের ছেলে, তা গুরুদেবের কাছে গিয়েছে বাণ শিখতে, দ্রোণগুরুর কাছে।
তার দ্রোণগুরুর কাছে বাণ শিখতে গেলে বলে না না, এসব ছোট জাতের আমি বাণ শিক্ষা দিই না, যাও চলে যাও। তাই হৃদয়ে আঘাত হলো। তাই ভাবলো যে গুরুদেব আমাকে যখন তাড়িয়ে দিয়েছে, আমি তো গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছি, দেখি কি করা যায়। তাই গভীর জঙ্গলে গিয়ে মাটির দ্রোণ তৈরি করে কাপড় মুড়িয়ে দিয়ে আর ধ্যানস্থ হয়েছে। স্বয়ং ভগবান অন্তর্যামী বুঝতে পারলো যে গুরুদেবের প্রতি যার এত বিশ্বাস, গুরুদেব হলো কি পারাপারের চলাফেরার মাঝি, তাই না? সেই গুরুদেবকে অপমান করা যায় না। তাই অর্জুনের হৃদয়ের মধ্যে প্রবেশ করে অর্জুনকে বলছে, শোনো অর্জুন, তুমি আজ বেড়াতে চলো তোমার সব পরিবার নিয়ে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আজ হঠাৎ এর মনে হচ্ছে কার মনে হৃদয় থেকে খালি মনে হচ্ছে বেড়াতে যাই, ঠিক আছে আজ সকালবেলা যাবো। তাই সবাইকে নিয়ে যখন বেড়াতে চলেছে, কিন্তু বাড়ির লোক যদি সব যায়, কুকুর কি আর থাকে? কুকুরও পিছু পিছু চলেছে। কুকুর পিছু পিছু যাচ্ছে, যেতে যেতে কুকুরের অভ্যাস উঁচু কোনো ঢিবি দেখলে ডাকা অভ্যাস। তাই যখন দ্রোণগুরুর মূর্তির পাশে থেকে চলে যাচ্ছে কাপড় ঢাকাতো, অর্জুন তো বুঝতে পারবে। কুকুর দেখে যখন ডাক দিয়েছে, তখন একালব্য ধ্যান ভেঙে গেছে। ধ্যান ভেঙে বলল, কুকুর তুই আমার ধ্যান ভেঙে দিলি? বলে যে পাশে তীর ধনুক ছিল না, ওই তুলে আর মেরে দিয়েছে। যেই মেরেছে গালের এপর থেকে এপর হয়ে গেছে। কিন্তু কুকুর ডাকে না, কুকুরি কোনো রক্ত পড়ছে না, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কিছু নেই। এমন বান কে দিল? সেই আমার অন্তর্যামী ভগবান। যা দ্রোণগুরুর ঘটেনি, কেন দিয়েছিল? দ্রোণগুরু তুমি বড় অহংকারী না? একজন তোমার কাছে গিয়েছে, তুমি ভালোভাবে বিদায় দিতে পারতে, তুমি তার ছোট জাত বলেছ। যে আমার কৃষ্ণ নাম জপ করে, সে যত ছোট হোক না কেন সবার উপরে থাকে, বুঝলেন? যে আমার কৃষ্ণ নাম জপ করে। তাই আমি এমন মন্ত্র ওকে দান করলাম, যা ওই দ্রোণগুরু ঘরে নেই। যেতে যেতে এখন অর্জুন বলছে, আমার সঙ্গে যে কুকুর আসছিল ডাকাডাকি মাঝে মাঝে করছিল, আর ডাকে না কেন? পেছন ফিরে চেয়ে দেখছো কুকুরের তো বানবিদ্ধ, মানে তীর বিদ্ধ হয়ে আছে, ডাকেও। বলে কি ব্যাপার হলো? কে তীর বিদ্ধ? পঞ্চ পাণ্ডবের কুকুর তীর বিদ্ধ করলো কে? কার এত বড় সাহস? চলো দেখি, ফিরে যায়। তারই যাওয়া হলো না, পিছু হাঁটা হলো। পিছু হেঁটে হেঁটে দেখছে একালব্যর কাজ, একালব্য তীর নেই, ধনুক পড়ে আছে, তীর ধনুক। তখন চিন্তা করছে, গুরুদেব তুমি আমার সামনে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ ছোট জাত বলে, আরে এমন তুমি শিক্ষা দিয়েছ যা আমার দাওনি। তাই রাগান্বিত হয়ে চলে যাচ্ছে দ্রোণগুরুর কাছে। গুরুদেব, গুরুদেব, আরে অর্জুন আসুন 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 আসুন। জানো গুরুদেব, তুমি কথা দিয়েছিলে যে ওরে অর্জুন, আমি তোর যা শিক্ষা দেব, আমার ছেলে, আমার পুত্র অশ্বত্থামাকে আমি তাই শিক্ষা দেব। তাহলে তুমি এ কি করলে গুরুদেব? এমন বান শিক্ষা দিলে একালব্যকে, সে আমার দাওনি, সে কে? আচ্ছা চলো তো যাই দেখি। একালব্য তো আমি তাড়িয়ে দিয়েছি। তাই চলে গেল। গিয়ে দেখছে সত্যি সত্যি একালব্য ধ্যানে মগ্ন হয়েছে। গুরুদেব গিয়ে ডাকছে, একালব্য, একালব্য কে? এ তো আমার গুরুদেবের কণ্ঠ। গুরুদেব, গুরুদেব, কৃপা করুণা, তুমি আমার গৃহে
গুরুদেব, গুরুদেব আমি ভাবতে পারিনি গুরুদেব তুমি আমার সম্মুখে এসে দাঁড়াবে গুরুদেব। গুরুদেবের আপ্যায়ন দেখে অর্জুন মনে মনে ভাবছে ঠিক শিক্ষা দিয়েছে, না হলে এত গুরুদেবের যত্ন করবে কেন? হ্যাঁ, গুরুদেবের আসনে বসিয়ে চরণ ধৌত করে দিচ্ছে গুরুদেব। অর্জুন তো রেগে যাচ্ছে, এ কি আমার সামনে সামনে তেড়ে দিল আর গুরুদেবের এত যত্ন করছে। বলছে আচ্ছা একলব্য তোমার গুরুদেবকে কেন? আপনি তো, হ্যাঁ আমি দেখবেন দেখবেন বলে কাপড়টা ছিল এরকম খুলে দিয়েছে, দেখছে মাটির দ্রোণ বসে আছে। তাই গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে এমন বাণ শিক্ষা করলো, তা বলছে আমি যদি তোমার গুরুদেব হই, তুমি আমার শিষ্য, তারে গুরু দক্ষিণা তোমায় দিতে হবে। তুমি যখন আমার শিষ্য বলে গ্রহণ করেছো, তুমি যা চাইবে আমি তাই দেবো, আমি প্রতিজ্ঞা করছি। কারণ যে গুরুদেব আমার একদিন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সেই গুরুদেব যদি আমার শিষ্য বলে গ্রহণ করে, এর মতো আর তো ধন্য জীবন নেই। বলো গুরুদেব তুমি কি চাও? আমি অন্য কিছু চাই না, আমি যা চাইবো তুমি তাই দেবে তো? হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি আমি তাই দেব। তাহলে তুমি দাও, তোমার এই বৃদ্ধ আঙ্গুলটা কেটে আমাকে দাও। বলো না, বলো না, বলো না, তুমি এমন ভাবে বলো না। গুরুদেব, গুরুদেব তুমি একই চাইলে গুরুদেব। ঠিক আছে গুরুদেব, অস্ত্র আমার হাতে তুলে দাও, আমি এই অস্ত্র চালাবো যেন আমার কোনো শনিত না বাইর হয়, আমার যেন কোনো জ্বালা যন্ত্রণা না পার হয়। আমি সদা যেন কৃষ্ণ নাম জপ করে করে এই আঙ্গুল কাটতে পারি। তাই দেখুন অস্ত্র চালাচ্ছে কেমন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে যাবো তোরা,
ও মমতা ও বিশাখা দেখে যাবো তোরা রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন মীরা ও মমতা ও বিশাখা দেখে যাবো তোরা রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন মীরা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আমি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন তার মাঝে নৃত্য করে মদন মোহন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন তার মাঝে নৃত্য করে মদন মোহন বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরে কৃষ্ণ। এইখানেতে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী খানে লীলার মাধুরী হরে সবাই মিলে বলো হরি হরি, মদন মিলে সবাই বলো বলো হরি 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 বল বলো রে হরি বল বলো রে হরি বল বলো রে হরি বল বলো রে ঘরে সবাই মিলে হরি বল বলো রে বদন ঘরে সবাই মিলে হরি বল বলো রে বদন ভরে সবাই তুলে হরি বল বলো রে, বদন ভরে সবাই তুলে হরি বল বলো রে, বদন ঘরে সবাই মিলে হরি বল বলো রে হরি বল বলো রে, হরি বল বলো রে, বদন ভরে বাহু তুলে 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 হরি বল রে। আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ শুনছিলেন, আমার জন্ম সার্থক হয়ে গেল। হরে কৃষ্ণ। আবার যদি বেঁচে থাকি